ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যখন আলোচনা জোরালো হচ্ছে, তখন ঢাকা সহ দেশের 6টি সিটি কর্পোরেশনের বিএনপি ঘনিষ্ঠ 6 নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশনে গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। নতুন এই নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন 1 ঢাকার যুগ্ম সচিব মাহবুবা আইরিন বলেন, 2024 সালের অধ্যাদেশ অনুযায়ী ব্যক্তি পর্যায়ে এই 6 জনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আব্দুস সালাম। একসময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। গত নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম খান। গত নির্বাচনে তিনি ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী ছিলেন। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের কাছে হেরে যান। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব। খুলনা 2 আসনের এই সাবেক এমপি এবারও একই আসন থেকে নির্বাচন করে জামায়াতের প্রার্থীর কাছে হেরে গেছেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারের নির্বাচনে তিনি সিলেট 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে তাকে মনোনয়ন না দিয়ে সিলেট জেলার 6টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। 2016 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ নিয়ে মেয়র পদে নির্বাচন করে তিনি হেরে গিয়েছিলেন। এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনের দলের মনোনয়ন চেয়েও পাননি। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে বসানো হয়েছে। গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর 2 আসনের দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব নেওয়ার পর 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনে মেয়রের অপসারণ করে প্রশাসক বসানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের মেয়র অপসারণ ও প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় সর্বশেষ এই সিদ্ধান্ত স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন বাস্তবতা তৈরি করেছে। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন কবে ও কিভাবে হবে তা নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের আগ্রহ বাড়ছে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসকদের কার্যক্রমই নগর পরিচালনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।